Sasto Tips Alpha. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্বাস্থ্য টিপস আলফা চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে নতুন একটি মেডিসিন আলোচনা করব আপনার সাথে। নাম হচ্ছে জেস্টিনল। এটা এলিসিস্টেট গ্রুপের একটি ওষুধ। স্কোয়ার কোম্পানির এই ওষুধটার নাম হচ্ছে জেস্টন এবং নোভিস্তা কোম্পানির এই ওষুধটার নাম হচ্ছে এলিজেস, আর র্যাড কোম্পানির ওষুধের নাম হচ্ছে জেস্টিনল। অনেক সময় ডাক্তাররা আপনাদেরকে বোনদেরকে এই ওষুধটা লিখে দেন। অনেকের মনে প্রশ্ন থাকে যে আসলে এই ওষুধটার কাজ কি, কেন এই ওষুধটা খেতে হয়। অনেকে এই ভিডিওটি কমেন্ট করে সম্পর্কে জানতে চাইছেন, অনেকে ফোন করে আমাদের কাছে ওষুধ সম্পর্কে জানতে চাইছেন। আজকে এই ওষুধটি সম্পর্কে আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো, আলোচনা করব এবং কি কাজ করে, কারা খেতে পারবে কারা খেতে পারবে না, খাওয়ার নিয়ম কি, কিভাবে খাবেন, পার্শ্বপ্রতিক্রিয়া কি এবং এই ওষুধটার দাম কত। বন্ধুরা, ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। যারা আমাদের চ্যানেল নতুন সদস্য হয়েছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন, যাতে করে আমরা ভিডিও দেওয়ার সাথে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যায়। তো আজকের আলোচনার বিষয় ট্যাবলেট হচ্ছে জেস্টিনল। রিভিউ ইন বাংলাদেশ ফুল রিভিউ করবো আজকে। এই ওষুধটার জন্য আসুন জেনে নিই ওষুধটার কাজ কি, কেন ডাক্তার সাহেবটা এই ওষুধটা দিয়ে থাকেন। এবং এক নম্বর হচ্ছে এই গর্ভবতী আশঙ্কা। অনেকের বাচ্চা কনসিভ হওয়ার পর গর্ভপাত হয়ে যাওয়ার পর আশঙ্কা থাকে, তাদের জন্য এই ওষুধের কার্যকরী কাজ করে। 2 নম্বর হচ্ছে গর্ভপাতের ইতিহাসে অনেকে গর্ভধারণ করার পর 2 থেকে 3 মাসের মধ্যে বাচ্চা মিসক্যারেজ হয়ে যায়, তাদের জন্য এই ওষুধটা নির্দেশিত। এবং 3 নম্বর হচ্ছে এককালীন প্রসবের আশঙ্কা, আমাদের যাকে প্রিটার্ম লেবার বলি, অর্থাৎ বাচ্চা ডেলিভারির তারিখ হলো 20 তারিখ, কিন্তু বাচ্চা ডেলিভারি হয়েছে 1 তারিখে। এই অকালীন প্রসবের আশঙ্কা ওষুধটা দেওয়া হয়ে থাকে। আরেকটি হচ্ছে ইন্ডিকেশন, এই ওষুধটা দেওয়া হয়ে থাকে, সেটা হচ্ছে ইন্টারিন গ্রোথ রিটার্ডেশন বা আইজিডিআর প্রতি নির্দেশনায় কারা খেতে পারবে না বা কারা খেতে প্রতিনির্দেশনায় কারা খেতে পারবেন না বা কারা খেতে পারবেন। 1 নম্বরে হচ্ছে এই হাইপারসেন্সিটিভিটি। এটা প্রত্যেক ওষুধের প্রতি নির্দেশনায় যাদের হাইপারসেন্সিটিভিটি অফ বা আসবেনিসিলতা শীতলতা রয়েছে তারা খেতে পারবে না। 2 নম্বর হচ্ছে অসম্পূর্ণ গর্ভ যাদের হয় তারা এই ওষুধটি খেতে পারবে না। হরমোনজনিত ক্যান্সার সমস্যা যাদের রয়েছে তারা এই ওষুধটি খেতে পারবে না। লিভারের তীব্র সমস্যা রয়েছে বা যকৃতের তীব্র সমস্যা রয়েছে, তারা এই ওষুধটি খেতে পারবে না। এবং অজানা কারণে যদি ফোর দিয়ে রক্ত পড়া হয় এবং তাহলে ওষুধটা খেতে পারবে না। সাইড এফেক্ট বা পার্শ্বপ্রতিক্রিয়া কি কি? প্রত্যেকটা ওষুধে কিছু না কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। ঠিক তরুণ এই জেস্টিনল ট্যাবলেটে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। পার্শ্বপ্রতিক্রিয়াগুলোর মধ্যে 1 নম্বর হলো বমি ভাব এবং বমি হওয়া। 2 নম্বর হচ্ছে ইফু গ্যাস্ট্রিক পেন, ইফু গ্যাস্ট্রিকদের ইজন রয়েছে, এখানে ব্যথা করবে। 3 নম্বর হচ্ছে পেট ফাঁপা, ফুলে যেতে পারে, গ্যাস হতে পারে, ব্রণের সমস্যা দেখা দিতে পারে, জ্বর হতে পারে এবং শরীরের অঙ্গগুলো রয়েছে এগুলোতে পোষণ জাগতে পারে। হিটচুডিজম বলা হয়ে থাকে। আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে, অনেক সময় অনেক বন্ধু পয়সা হয় না, যার কারণে ডাক্তার সাহেবের কাছে যাওয়ার পরও তারা পয়সায় বাচ্চা কনসিভ করার কোনো ওষুধ দিয়ে থাকেন, যেমন ল্যাকটোল এন্ডোফ্রি অথবা জলিটা ট্যাবলেট দিয়ে সাথে এই গ্যাস্ট্রিক ট্যাবলেটটা দিয়ে থাকেন। মাসিক 16তম দিন থেকে 25তম দিন সকালে একটা রাতে একটা করে খাওয়ার জন্য এটা কেন দেন? এটা দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় বেবি কনসিভ করার পর কিন্তু অনেক সময় মিসক্যারেজ হয়ে যায়, সম্ভাবনা থাকে। তাই এই এলিসিস্টের বা বেবি কনসিভার এই ওষুধের সাথে এই জেস্টিনল ট্যাবলেট দেওয়া হয়ে থাকে যেন বেবি মিসক্যারেজ না হয়। ডোজ কি, কিভাবে খাবেন? 1 নম্বর হচ্ছে গর্ভবতী আশঙ্কা, যাদের গর্ভপাত আশঙ্কা রয়েছে, আশঙ্কা না কাটা পর্যন্ত দৈনিক 3টি করে ট্যাবলেট খাবেন। 2 নম্বর হচ্ছে শেষা গর্ভপাতের ইতিহাসে যাদের, আমি আগে বলি যে বাচ্চা কনসিভ করার পর 2 থেকে 3 মাসের মধ্যে বাচ্চা নষ্ট হয়ে যায়, তাদের আশঙ্কা যদি থেকে থাকে এইরকম ইতিহাস থেকে, তাহলে বাচ্চা কনসিভ হয়েছে জিনিসটা নিশ্চিত হওয়ার পর থেকেই 1 থেকে 2 করে ট্যাবলেট দৈনিক খাবেন। এবং এই আশঙ্কার বাইরে সময়টা পার হওয়ার পর যাওয়ার পর
মাস পর পর্যন্ত ওষুধটা খেয়ে যাবেন। 3 নম্বর হচ্ছে অকালীন প্রসবের আশঙ্কা। আমি আগে বলেছি প্রিটার্ম লেবার বা চাইল্ড ডেলিভারির সময় আগে যদি প্রসব হয়ে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে তারা কিভাবে, এটা আসলে ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে এই ডোজটা নির্ধারণ করা হয়ে থাকে। গর্ভাবস্থায় কি খাবেন? হ্যাঁ, এই ওষুধটা গর্ভাবস্থায় খাওয়ার জন্য নির্ধারিত। বুকে দুধ খাওয়ানো মায়েরা কি ওষুধটা খেতে পারবেন? না, বুকের দুধ খাওয়ানোর সময় মায়েরা এই ওষুধটা খেতে পারবে না, কারণ এই ওষুধটা বুকের দুধের সাথে মিশে বাচ্চার ক্ষতি করতে পারে। এই ওষুধের দাম কত? এই ওষুধের দাম হচ্ছে প্রত্যেক ট্যাবলেটের দাম 9 টাকা। তো বন্ধুরা, আজকের আলোচনা এতটুকু ছিল ট্যাবলেট, জ্যাস্টনল ট্যাবলেট সম্পর্কে। এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে আমরা ভিডিও দেওয়ার সাথে আপনার নোটিফিকেশন পৌঁছে যায়। তো আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে বা আপনাদের উপকারে হয়ে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করুন যেন তারা এই ধরনের মেডিসিনের টিপস পেতে হয়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Asto Tips Alpha.